এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর প্রাক প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী বন্ধুদের জন্য গণিত বিষয়, যেখানে তোমাদের পূর্ণমান থাকছে কিন্তু 50, সময় থাকছে 1 ঘন্টা 30 মিনিট। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। প্রশ্নপত্র 1 থেকে বলেছে বিন্দুটিকে যোগ করো। দেখো এখানে কয়েকটি বিন্দু দেওয়া আছে, সেই বিন্দুগুলোকে কিন্তু আমাদের যোগ করে সংখ্যা তৈরি করতে হবে, যার প্রতিটি প্রশ্নের জন্য মান থাকছে 1, অর্থাৎ 6টি প্রশ্নের জন্য মান থাকছে 6 নম্বর। প্রথমে একটা যোগ করলে হচ্ছে 4, তারপরটা 8, তারপরটা 6 এবং তারপরটা হচ্ছে 3, 4 এবং 9। 2 থেকে বলেছে ফাঁকা ঘরে মাঝের সংখ্যা লেখো। এখানে কিন্তু 4টি প্রশ্নের জন্য থাকছে 4 নম্বর। 28 আছে আর 30 আছে, মাঝখানে যে সংখ্যাটি হয় সেটি হয় কিন্তু 29। তারপরে খ দাগে বলেছে 55 এবং 57 এর মাঝখানে সংখ্যাটি হবে 56 এবং গ দাগে বলেছে 36 এবং 38 এর মাঝের সংখ্যা অর্থাৎ হবে কিন্তু 37। ঘ দাগে বলেছে 43 এবং 45 এর মাঝের সংখ্যা হবে কিন্তু 44। 3 দাগে বলেছে বানান লেখো, যেখানে কিন্তু আমাদের 6টি প্রশ্নের জন্য থাকছে 6 নম্বর। ক দাগে বলেছে 25, অর্থাৎ 25 কিন্তু বানান করে লিখতে হবে 55 চয়রস্যি তালিবেশা 25। খ দাগে বলেছে 42, অর্থাৎ বয়রস্যি অন্তস্থ একার লয়রস্যি তালিবেশা 42। গ দাগে আছে 53, তয়রস্যি পয়াকার পয় পয়াকার 9 53। ঘ দাগে বলেছে 35, যেখানে লিখতে হবে থয়াকার টয়রেপ রশ্মি 35, ফয়াকার রশ্মি 35 এবং উম দাগে লেখা আছে 24, যেখানে লিখতে হবে কিন্তু ইংরেজিতে টয়রস্যি অন্তস্থ একার 9 টয়রস্যি 24, ফয়কার 4 এবং 47 কে লিখতে হবে কিন্তু ফ টয়রেপ রশ্মি 47, দন্তস্ব একার ফয়কার 7। 4 দাগে বলেছে ছবি দেখে পাশের ঘরে ইংরেজি ও বাংলা সংখ্যা লেখো। দেখো ছবি দেখতে পাচ্ছি যে কটা ছবি আছে, পাশে কিন্তু বক্স করে দেওয়া আছে ইংরেজি এবং বাংলা, যার প্রতিটি প্রশ্নের জন্য মান থাকছে 2 করে, অর্থাৎ 4টি প্রশ্নের জন্য মান হবে 8। 4টে দেখো প্রথমে ক দাগে বক্স আছে 1, 2, 3, 4, 5, 6টি, তাই ইংরেজিতে লিখবো 6 এবং বাংলায় 6। খ দাগে আছে হচ্ছে 9টি, তাই ইংরেজিতে 9 এবং বাংলায় 9 এবং গ দাগে আছে 3টি চিরুনি, তাই কিন্তু ইংরেজিতে 3 এবং বাংলায় 3। ঘ দাগে বলেছে কাপ আছে 5টি, তার জন্য হচ্ছে 5 ইংরেজিতে এবং বাংলায় কিন্তু 5। 5 দাগে বলেছে সংখ্যায় লেখো, যেখানে 6টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু 6 নম্বর। 17, 1 7 17, 39, 3 9 39, 32, 3 2 32, 33, এখানে কিন্তু 33 কে লিখতে হচ্ছে 33 এবং 50 আছে 50 50 এবং 17 আছে 16 আছে 16 16। 6 দাগে বলেছে কলমের পাশে টিক চিহ্ন দাও, বেশির পাশে কাটা চিহ্ন দাও। ঠিক আছে, কমের পাশে কিন্তু আমাদের টিক চিহ্ন দিতে হবে এবং বেশির পাশে কিন্তু কাটা চিহ্ন দিতে হবে, যার প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2 করে, অর্থাৎ 4টি প্রশ্ন 2টি প্রশ্নের মান হচ্ছে কিন্তু আমাদের 4। দেখো এখানে দেখো পদাগে আছে পাখার ছবি, বলেছে বেশির পাশে কিন্তু আমাদের কাটা চিহ্ন দিতে হবে এবং কমের পাশে রাইট। প্রথমে ছবিতে 5টা পাখা আছে এবং পরে আছে 3টে, তাই 5টা কিন্তু কাটা এবং 3টে কিন্তু রাইট। খদাগে আছে কিন্তু 4টে বিরাস এবং পরেরটা আছে কিন্তু 6টা বিরাস, তাই 4টে ব্রাশে রাইট দেবো এবং 6টা ব্রাশে কিন্তু কাটা দেবো। হারিয়ে যাওয়ার সংখ্যা খুঁজি 7 দাগে আছে, যেখানে 10টি প্রশ্নের জন্য থাকছে 10 নম্বর। আমাদের কিন্তু এখানে পরপর সংখ্যাগুলো কিন্তু লিখতে হবে। 35 আছে, তারপরে 37 আছে, তারপরে 40, 42, 44, 47, 49 এবং 52, এগুলো কিন্তু আমাদের পরপর লিখতে হবে। 35 পর 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51 ও 52। 8 দাগে বলেছে যোগ করো, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকছে কিন্তু তোমাদের 2 করে, 3টি প্রশ্নের জন্য মান থাকছে 6। দেখো একটি যোগ দিয়েছে, 3টি যোগ দিয়েছে, যেখানে 15 যোগ 3 আছে, এটাকে যোগ করলে হবে। দেখো 3 এর সাথে প্রথমে 5 যোগ করব, যোগ করলে হয় 8 এবং নিচে 1 এর নিচে কিছু নেই, তাই কিন্তু 1 বসে যাবে। খ দাগে আছে 26, তার সাথে আছে হচ্ছে 4, যোগ করতে হবে। আচ্ছা 4 এর সাথে কিন্তু 6 যোগ করব, যোগ করলে হয় 0, অর্থাৎ 4 এর সাথে 6 যোগ করলে হয় 10, তাই 0 বসে যাবে 10-এর এবং হাতে থাকছে আমার 1, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে হবে কিন্তু 3। গ দাগে আছে 12 যোগ 5, অর্থাৎ 12 যোগ 5, এখানে কিন্তু 5 এর সাথে 2 যোগ করলে 7 আর 1 এর নিচে কিছু নেই, তার জন্য কিন্তু 1 এর নিচে কিছু না থাকলে কিন্তু 1ই বসে যায়। তো এই ছিল আজকে প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দেবে।